বরিশালে দখল দূষণে জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা। বিশ্লেষকরা বলছেন নদী বাঁচাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে প্রবাহ, হুমকিতে পড়বে জীবন ও জীবিকা। কাউসার হোসেন রানা রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল হাওলাদার। কীর্তনখোলা নদীতে ৩৫ বছর মাছ শিকার করেন শাহিন রানী। একসময় এই নদীতে রিটা, বাঘাইর সহ অনেক প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন কমেছে সব। ভরা মৌসুমে হাতে গোনা কয়েকটি ইলিশ আর পোনা ধরেই সন্তুষ্ট থাকতে হয় সব জেলেদের। এই যেমন সোহেল হাওলাদার, 5 দিন পর ইলিশ উঠেছে তার জালে। নদী নালার অবস্থা, মাছ টোটালি নাই বিদেই এখন আমরা বর্ষার সিজনে চাই পেতি, হেতেও এখন মাছ নাই। বোয়াল মাছ এইসব নাই, পোনা মাছ আগে ধরে পাইতে পারি নাই, এখন ইলিশ মাছ পাই মনে ভবিষ্যতে 6-7 দিন ধরে দুগ্গ মাছ পাইছি। খোঁজ নিয়ে জানা গেছে অল্প অল্প করে দখল হচ্ছে নদী। হিসাব মিলেছে 1000 একরের বেশি জমিতে রয়েছে 4000-এর বেশি দখলদার, যার মধ্যে প্রভাবশালী ও সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। ফলে আগের জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা। 1980 সাল থেকে এই কীর্তনখোলা নদী দখলের আওতায় চলে যাচ্ছে ক্রমে ক্রমে, এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন মহল, ব্যবসায়ী, বাণিজ্যিক, এরা সকলে করতেছে। যদিও বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে নদীকে বাঁচাতে নানা পরিকল্পনা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ এবং 206টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যে ওয়াকওয়ে নির্মাণ, যাতে পুনরায় ওই স্থানে নতুন করে অবৈধ স্থাপনা তৈরি না হয়, সেই উদ্দেশ্যে ওয়াকওয়ে নির্মাণ, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো এই অবৈধ স্থাপনা যাদেরকে আমরা বলি, তাদের অনেকেই আছে যে বিভিন্ন সংস্থা থেকে তারা 99 বছরের লিজ নিয়েছে, এবং সে বিষয়টি কিন্তু বিবেচনা করতে হবে যে আসলে কোনগুলো বৈধ এবং অবৈধ, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার আরিয়াল খাঁ নদের শাখা হয়ে শুরু হয় কীর্তনখোলা। ঝালকাঠি বরিশালের সীমান্তবর্তী কালিজিরায় সুগন্ধা নামকরণের মধ্য দিয়ে শেষ হয়েছে নদীর গতিপথ। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।